আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম একটি নদীতে। এই নদীর পাড়ে আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মানুষ পারাপার করে, এখান থেকে ওইখানে কিভাবে পার হয়। এখানে কোনো মাঝি নাই, কোনো বৈঠা নাই, কোনো কিছু নাই। এখানে নিজ নিজ দায়িত্বে নিজে নিজে পার হতে হয়। এটি একটি গ্রামের সুন্দর, যেরকম সেরকম একটু রিস্কময়। এখানে অনেক মানুষ পার হয় অনেক রাতের বেলা। এখানে একটা ব্রিজ হলে আর একটু বেশি ভালো হতো। এই পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় মাদ্রাসা রয়েছে, যার কারণে এটি দেওয়া হয়েছে। অনেকের বাপ মা গার্জিয়ান এই নদীতে পার হয়। তো আজকে আমি এইটার সম্পর্কে তুলে ধরবো যে মানুষ কীভাবে পারাপার করে, কিভাবে যানবাহন করে। আজকে আমি আমার মামার কাছ থেকে এটি শুনবো। তো মামা, কি খবর? এই তো মামা, ভালোই তো চালাচ্ছ, মাঝি হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার উঠা যাবে এখানে? কয়জন উঠা যায় এগুলাতে? এই 10-12 জন তো ও, ভালোই তো কাঁপতেছে। বসি আমি একটু নাকি? দর্শক কি ফিলস, ও সে একটা অন্যরকম লাগতেছে। এটা কিভাবে চালায় মামা? এই যে এই পাশে রশি দেওয়া আছে। হ্যাঁ, রশির মধ্যে একটা আংটা দেওয়া আছে, এই যে আংটা, আচ্ছা, এই আংটা দিয়ে রশিটা চলে যায়, আর এইভাবে রশিটা টানলে এটাও চলে যায়। ও, এটা কি যে যে যার মতো চালায় নাকি মাঝি থাকে এটার কোনো? না, এটা যে যার মতো চালায়, যার প্রয়োজন হয় সে আসে। তো এইভাবে মানুষ পারাপার করে নাকি? হ্যাঁ, এটা যখন এক প্রান্তে থাকে, হ্যাঁ, ওই যদি মানুষ এই পাশে থাকে তাহলে একটা রশি আছে, ভিতরে একটা কালো রশি আছে, এই রশিটা দিয়ে টান দিলে এটা অটোমেটিক এই পাশে চলে আসে। মানে ওই পাশের মানুষ যখন এটা মাঝখানে থাকে তখন এক্সট্রা একটা রশি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই রশিটা টান দিয়ে পরে এই পাশ থেকে এই পাশে আনে, এই পাশ থেকে এই পাশে আনে। হ্যাঁ হ্যাঁ, এটা করে। এটা অনেক সময় এরকম হয় না যে মাঝখানে উল্টে যায় বা রিস্কের কিছু নাই নাকি? এটাতে কোনো রিস্ক নাই, এটাতে কোনো রিস্ক। নৌকার থেকেও এটা সহজলভ্য। আচ্ছা, এখানে না হলেও 10 থেকে 15 জন আর কি বেশি পারাপার করতে পারে। হ্যাঁ, বেশি বেশি করা যাবে। 4টা টিউব দেওয়া আছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ভিউজ। তো মামা, এটা দেওয়ার কারণ কি, উদ্দেশ্য কি এখানে এটা দেওয়ার? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই নদীর নাম হচ্ছে পুনর্ভবা নদী। এই নদীর পাশেই একটা বড় কবরস্থান আছে, কবরস্থানের পাশে একটি বড় মাদ্রাসা আছে। আচ্ছা, মাদ্রাসাটির নাম হচ্ছে রাউজাতুল কাজীঘাটনা রাউজাতুল উলুম বাড়ি আল মাদানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক হাফেজ, হ্যাঁ, কারি পড়ালেখা করে, প্রায় 1-150 জন ছাত্র এখানে পড়ালেখা করে, যাদের অধিকাংশ হচ্ছে নদীর এই পাশের। হ্যাঁ, আর নদীর এই পাশে নদী আপনার মনে করেন যে মাদ্রাসা, যার কারণে অনেক গার্জিয়ান এই নদী পারাপার হয়ে যাইতে পারে না গার্জিয়ানদের এই বাচ্চাদের সাথে দেখা করতে। তাই গার্জিয়ানরা, হ্যাঁ, এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সবাই মিলে এটি করার উদ্যোগ নেয়। ঠিক আছে। এখানে একটা ব্রিজ হলে বা মাচা হলে কিরকম হইতো? খুবই ভালো হইতো। হ্যাঁ, তো এটা অল্প বাজেটের জন্যই এটা করা। জি জি। হ্যাঁ, যখন মাদ্রাসা চাইবে যে না, এটা দেওয়ার হচ্ছে না বা বেশি লোক যাতায়াত করতেছে, তখন হয়তো এটা এখানে একটা মাচা দিবে। গ্রামের মানুষরা মিলে কিন্তু এখানে একটা সুন্দর মাচা আর কি ব্যবস্থা করতে পারতো বড়। কারণ অনেক মুরব্বী মানুষ আছে, বয়স্ক মানুষ আছে যারা এসব চালাইতে পারবে না, অনেক ভয়, অনেক রিস্ক। একটা আমাদের কাছে সহজ, আমরা জানি, কিন্তু মনে করো যে যারা এগুলা জানে না, পারে না, তাদের কাছে একটু কঠিন হবে আর কি পার হইতে বা ইয়া হইতে। তো একটু মাচা হলে আর একটু বেশি ভালো হতো, বা ব্রিজ হলে আর একটু বেশি ভালো হইতো। যাই হোক, যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ। যেহেতু পাশে একটা বড় একটা মাদ্রাসা রয়েছে, কবরস্থান রয়েছে, অনেক মানুষ এখানে আসে, যাওয়া আসা করে। তো এটা চালাইতে পরিশ্রম কিরকম হয়? পরিশ্রম কিছু নেই, শুধু একটু টানতে হবে, সেটা টানলেই এটা। এটাই, এই যে চেনটা লাগানো থাকে যেন এটা পানিতে ভাসে না যায় নাকি? এটা কেউ যদি কাটে দেয় তাহলে একা একা চলে যাবে নাকি? দেখতে চলে যাবে, কন্ট্রোল করা যাবে না এটা। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই গ্রামের এই ছোটোখাটো একটি, বলা যায় একটি নৌকার মতো নেই, ছোটোখাটো, এটাকে কি বলা যায়? এটাকে ভেলা বলে। ভেলা, একটি ছোটোখাটো একটি ভেলা, যেখানে মানুষ পারাপার হয়। তাদের এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য একটু হলেও সহযোগিতা হয়। তো আমরা চাচ্ছি যে আগামী প্রজন্মে যেন এই জায়গায় একটা ভালো একটি ব্রিজ বা একটি বড় একটি মাচা যেন হয়। কারণ সামনে একটা মাদ্রাসা, মানুষের পড়াশোনা করে সবাই, কবরস্থান আছে, মানুষ এখানে অনেক কবর জিয়ারত করতে আসে, পারাপার করে। অনেকে আবার এই পাশে দাঁড়ায় থাকে, এই পাশে মানুষগুলো আসবে কীভাবে, এটার জন্য অনেক কষ্ট হয়। তো যাই হোক, যেটা আছে এটা অনেক সুন্দর আর কি আমাদের জন্য। কিন্তু অনেক গার্জিয়ান আছে যারা এটা বহন করতে পারে না, তাদের জন্য একটু সুবিধা হলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, নদীর পানি ঝলমল করতেছে।
তো গাইস আমি আছি আপনাদের সাথে। তো আপনারা ভিডিওটা কীরকম লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা আমার মামা হবে, প্রতিটা ভিডিওতে আমার মামাকে পাবেন, আমাকে পাবেন। আমাদের ভিডিওটা কীরকম লাগে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, জানাবেন আমাদের। আজকে আমরা তুলে ধরলাম এই নদীর ব্যাপারে, এই মাচার ব্যাপারে, নাকি ভেলার ব্যাপারে, সরি, গ্রামীণ ভেলার ব্যাপারে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, জানি না ভিডিওটা কীরকম হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।